জুলাই গণ অভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজকে ঘোষণা করা হবে। এই মামলার রায়ে ৩ জন আসামির বিরুদ্ধে এই মামলার রায় ঘোষণা করা হবে। এই মামলার প্রধান আসামি রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এই মামলায় শুধুমাত্র একজন আসামি গ্রেপ্তার, তিনি হলেন আব্দুল্লাহ আল মামুন, এবং অন্য যে 2 আসামি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই 2 জন আসামি বর্তমান ভারতে অবস্থান করছেন। মূলত 5টি অভিযোগের ভিত্তিতে এই মামলার রায় ঘোষণা করা হবে। তাদের বিরুদ্ধে অভিযোগ জুলাই গণ অভ্যুত্থানে উস্কানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার এবং মরণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ এবং চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যার নির্দেশ, আশুলিয়ায় পুড়িয়ে 6 জনকে হত্যার নির্দেশ এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার নির্দেশ। মূলত এই 5টি অভিযোগের ভিত্তিতে এই মামলার রায় ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 থেকে এই মামলার রায় আজকে ঘোষণা করা হবে। এই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে নেওয়া হয়েছে হাইকোর্টের আশেপাশের এলাকায়ও নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এখানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, রয়েছে পুলিশের সদস্য, সেনাবাহিনীর সদস্য এবং অন্যান্য বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছে। মূলত জুলাই গণ অভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেই অপরাধের বিরুদ্ধে যত মামলা হয়েছে, আজকে এই মামলার রায় প্রথম ঘোষণা করা হবে। দর্শক, এই ছিল হাইকোর্টের সামনে এবং ট্রাইব্যুনাল 1 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনের যে অবস্থা, সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।